থাকে তাদের ক্ষেত্রে কি হবে? আল্লাহ পয়গম্বর বলেন, যারা জালিমদের সংগঠনে থাকে, জালিমদের সঙ্গী হয়, সে যেন ইসলামের রশি, ইসলামের ঘেরি তার গলায় থেকে সে খুলে ফেলল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইসলামের রশি কে কে তার গর্দান থেকে খুলে ফেলার জন্য রাজি আছেন? একটু হাতটা তোলেন তো। একজনও নাই। তার কথা কেন না? কে আছেন নি? সবাই জ্ঞান ইসলামের রশি থাকো না উঠে যাক? থাকো। আল্লাহ পয়গম্বর বলেন, জালিমের সঙ্গী হলো ইসলামের রশি আছে না গেছে? কথা বল না। জালিমের সঙ্গী হলে ইসলামের রশি থাকে না চলে যায়? এখন জালিমের সঙ্গী কারা কারা হবে? সে হাত তোলে। একজনও নাই। নাই তো? বলেন জালিমের সঙ্গী হবে না। কোন প্রকারের জালিমের সঙ্গী হবে না। আমার ভাইরা আসলে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে বসে কিভাবে বয়ান করছেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, বলো মান মুফলিস? পৃথিবীতে মুফলিস কে? দরিদ্রকে। পৃথিবীতে আমার সাথে বলেন না, পৃথিবীতে দরিদ্রকে। প্রশ্নকার নবীজি। নবীজি এভাবে মিম্বরে বসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, মান মুফলিস? ও সাহাবীরা বলো তো মুফলিস কে, দরিদ্রকে? সাহাবীরা মনে করে যার কাছে টাকা নাই, পয়সা নাই, যে ব্যক্তি খেতে পারে না, এই ব্যক্তি দরিদ্র। আপনারা কি মনে করেন এই ব্যক্তি দরিদ্র না? আর কথা বলেন, দরিদ্র কার মনে করেন? যার কাছে টাকা পয়সা নাই। সাহাবীরা সোজা ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাহাবীরা বলেন, ও নবীজি, আমরা তো গরীব ওই ব্যক্তির মনে করি যার কাছে টাকা নাই। সেই ব্যক্তি ওয়াজবের দোকানে যায়, একটা চা খাওয়ার মতো পয়সা নাই, এরকম ব্যক্তিরা আমরা কি মনে করি? গরীব মনে করি, দরিদ্র মনে করি। নবীজি বলেন, না, তোমাদের ধারণা ভুল। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহ পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা রে, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সেই মুহূর্তে সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, पहाड़ी बढ़ जाएंगी सभी पर जलजला होगा, मोहम्मद का कबर होगा, अदालत में खुदा होगा। जय दिन मां संतान का चिंतना, संतान मारे चिंतना। यौमा यफिरुल मर्दु मिन अखीही व उम्मिही व अबीही व साहिबतिही व बनीही। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পয়গম্বর বলেন, বহুত মানুষ এমন আছে আল্লাহ পাকের কাছে আসবে, আল্লাহ বলবে হিসাব দাও, তখন হিসাব দিতে দিতে দেখা যাবে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা নাই, দৈনিক যে তাহাজ্জুদের নামাজ এটাও কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, আউয়ালের কাজা নাই, চারশত কাজা নাই, কুরবাইতার কাজা নাই, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ঢুকায় ফেলেছে। এরপরে তাসবিহ দিতে দিতে এলাকার মধ্যে সবাই মনে করে লোকটা অনেক বড় বড় মানুষ হয়ে গেছে, লোকটা বড় মুত্তাকিয়াত করে জান্নাত হয়ে গেছে, লোকটার মতো এলাকার মধ্যে আর কোনো ভালো মানুষ নাই। এইভাবে সারাক্ষণ তাসবিহ দিবে, এইভাবে সারাক্ষণ মাথার মধ্যে টুপি আছে, গায়ে জামা আছে, দেখতে আল্লাহওয়ালার মতো মনে হয়। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসবে, আল্লাহ বলবে হিসাব দাও, লোকটা বলবে আল্লাহ এই আমল করেছি, সব হিসাব মালিকের কাছে দিয়ে দিবে। মালিক বলবে ঠিক আছে, তোমার জান্নাতের ফয়সালা, জান্নাতে চলে যাও। হঠাৎ করে আমার ভাই সামনে চলে আসবে, আয়েশা বলবে আল্লাহ কি বিচার করেছেন? মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। এই লোকটাকে মালিক যখন বিচার করে বলবেন জান্নাতে চলে যাও, একটা লোক আসিয়া বলবে আল্লাহ দুনিয়াতে এই লোকটা আমার সাহায্য করেছে, অন্যায়ভাবে আমার গায়ের মধ্যে একটা থাপ্পড় দিয়েছে, মালিক যতক্ষণ পর্যন্ত আমি এটার বিচার না পাবো
পর্যন্ত আমি আপনার সামনে থেকে যাব না। কার বিরুদ্ধে অভিযোগ? কথা বল না, কার বিরুদ্ধে? মাথায় টুপি আছে না নাই? জামা আছে না নাই? হাতে তসবিহ আছে না নাই? পাঁচ ওয়াক্ত পড়ে কি পড়ে না? তার বিরুদ্ধে অভিযোগ আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য। এবার যখন হিসাবটা দিকে দেখবে, হ্যাঁ দেখতেই না বুঝুন তো ভিতরে তো সব খাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, তুই এই লোকটা আজকে যে অপরাধ করেছ তাকে থাপ্পড় দিয়েছ, এটা বিনিময় দে। বিনিময় তো নাই। তো আল্লাহ বলবেন আচ্ছা তোর ন্যাকগুলো তারে দে, তার পথগুলো তুই নে। আবার আরেক ব্যক্তি আল্লাহ এই ব্যক্তি আমাকে একটা অপরাধ দিয়েছে, অপরাধ আমাকে মিথ্যা তহমত দিয়েছে, দুনিয়াতে আমাকে বলেছে আমি নাকি অপরাধ করেছি, আমাকে বলছে আমি অমুক কর্ম করি এর জন্য আমরা জেলে ঢুকেছি, আমি অমুক সংগঠন করি আমারে জেলে ঢুকাই দিয়েছে, আমাকে বলছে আমি জিনাকার, আমাকে বলেছে আমি চোর, আমাকে বলেছে আমি বাটপার, আমাকে বিভিন্ন রকমের তহমত এই লোকটা দিয়েছে। অথচ আমি একটা দোষেও দোষী না, আমি কোনো দোষে করি না। মিথ্যা অভিযোগ এরকম অভিযোগ দিয়েছে। দুনিয়াতে তার ক্ষমতা ছিল, তার দল ক্ষমতায় ছিল, এই ব্যক্তি আমার উপরে অন্যায় করেছে। মালিক এখন তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি এটার উপযুক্ত বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার খাতা দেখবেন, দেখবে হ্যাঁ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করেছে সব লেখা আছে। এবার আল্লাহ বলবে ও হাদিসা মনে করছেন জান্নাতে যাবেন না, এবার তো সুযোগ নেই, অপরাধ কেন করেছেন, দেন আপনার নেক আমলটাকে আর তার বদামল আপনি নেন। আবার আরেকজন আসবে, আয়েশা বলবে আল্লাহ দুনিয়াতে আমার কোনো ক্ষমতা ছিল না, এই লোকটা আমার দোকানের ভিড়া জোর করে নিয়ে গেছে। আল্লাহ এবার খাতাটার দিকে দেখবে হ্যাঁ লেখা আছে। এবার আল্লাহ বলবে দাও বিনিময়, বিনিময় নাই, নেক আমল তারে দাও, তার বদ তুমি না। এইভাবে বহু হাজী সাহেব, বহু গাজী সাহেব, বহু বড় বড় নেতা, বহু বড় 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 হুজুর সব তারা খাবে কি খাবে না? খাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলুমের কারণে। তুমি দুনিয়াতে অন্যায় করবা, অত্যাচার করবা, আমি আপনার একটু ডিমেট দিয়েছি ধরতেছি না, তার মানে ধরবো না এমন কেন? এমন ভাবে তোমাকে ধরবো সেই দিন তোমাকে বাঁচার মতো কোন সুযোগ, কোন দল তোমার ক্ষমতায় থাকবে না, বাঁচাইতে কেউ পারবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য সবার পায়ে হাত থেকে বলে আজ থেকে ইনশাআল্লাহ আমরা কেউ জুলুম করবো না। বলেন কেউ জুলুম করবো? কারো উপরে মিথ্যা তহমত দিব? অন্যায় ভাবে কাউকে আঘাত করবো? অন্যায় ভাবে কারো ভিড়ে আত্মসাৎ করবো? কথা বলেন। অন্যায় ভাবে কারো টাকা আত্মসাৎ করবো? অন্যায় ভাবে কারো জমির উপরে আত্মসাৎ করবো? করবো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। হাত নামা। সম্মানিত হাজিরিন, সময় তো শেষ, আর একটা কথা বলতে চেষ্টা করতেছি। একদল দীর্ঘ 15 থেকে 16 বছর পর্যন্ত ক্ষমতায় থাকা মানুষের দোয়া যেরকম পাইছে, বদদোয়া দোয়ার তুলনায় কম না বেশি? বদদোয়াটা বেশি। আপনারা সবাই দেখছেন জুলুম করার কারণে শেষ পর্যন্ত নিজের শাড়িটা পর্যন্ত নিতে পারে নাই, কয়েকটা ব্যাগও নিতে পারে নাই যে ব্যাগে শাড়ি নিবে, এই সুযোগ রাখতে পারে না। এটা কিসের কারণে? অনেক কিসের কারণে? জুলুমের কারণে, মানুষের অভিশাপ, অত্যাচার। ওই দিন মানুষ জমিনের খবরে দেখলাম দীর্ঘ 800 বছর পর্যন্ত যদি তার সাজা দেওয়া হয়, এরপরও তার সাজা শেষ হবে। এই পরিমাণ অত্যাচার শুধু যদি দুনিয়ার ট্রাইব্যুনালে হয়ে থাকে, কেমন ময়দানে কেমন? এখন সামনে কারা পৌঁছে আসা জানি না, যারা আছে এবং যারা সামনে আসবে সবার জন্য এখান থেকে একটা শিক্ষা, সবার জন্য একটা শিক্ষা যে অতীতওয়ালারা এরকম উল্টাপাল্টা করার কারণে আজকে তাদের নাম পর্যন্ত দুনিয়াতে থাকবে কিনা সন্দেহ হয়ে গেছে। বলতেছে আগামী রোববার নাকি তাদের দল পর্যন্ত ডিলিট করে দিবে, এরকম একটা সংবাদ পেয়েছে। ও ভাইরা আমার, এজন্য আপনাদের সবার পায়ে হাত থেকে আমি বলবো আজ থেকে ইনশাআল্লাহ কেউ জুলুম করিয়েন না, সবাই আপনাকে মাথা দাস করে করবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মানুষকে অত্যাচার করবেন, আপনি স্বামী হয়ে স্ত্রীর অত্যাচার করবেন, স্ত্রী হয়ে স্বামীর উপর অত্যাচার করবেন, শ্বশুর হয়ে বউর উপর অত্যাচার করবেন, বউ হয়ে শ্বশুর উপর অত্যাচার করবেন, এরপর ননদ হয়ে আপনি আরেকজন এর বাড়ির উপর অত্যাচার করবেন। এক জাত
অত্যাচার করবেন, মালিক কিন্তু তাকায় আছে। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সময় যখন আসবে এমন ভাবে ধরবো তোমাকে বাঁচার কোনো শক্তি পাবে না, কেউ তোমার বাঁচাইতে পারবে না। আর আসল ভাইরা তো আছে। এজন্য ভাইরা আমার, যারাই মনে হয় আসুন, আমরা কারো থেকে জুলুম চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম বিহীন দুনিয়া গঠন করার তৌফিক দান করুন। আমিন।